হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আমি সানজানা ইসলাম চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি আজকেও আবার ঘুরতে যাইতেছি। মানে গাইস আমার ভিডিও হচ্ছে ঘুরতে যাওয়ারই, এছাড়া আমি আর কোনো ভিডিওই পাই না। আর যেটাই হোক, আচ্ছা আমি এখন রেডি হয়ে দেন তোমাদের সামনে নতুন আসি। আর গাইস আমার লেন্সটা কেমন লাগতেছে একটু কমেন্টে জানাবো। আমি আমার ড্রেসের সাথে ম্যাচিং করে পড়ছি। আসলে বলে এটা হচ্ছে আমার ন্যাচারাল, সরি এটা আমার মেকআপ লুক, একটু পর ন্যাচারাল লুক দেখতে পাবো। ওকে, তো আর গাইস কোথাও যার নাম শুনলে আমার না কী জানি মানে মুখে হয়তো পিম্পল উঠলেও সমস্যা নেই, পিম্পল উঠলে তো সুন্দরই লাগে আমার কাছে, কারণ ওইটা আমার উঠে না, বছরে একবার বা 10 বছর একবার উঠে এরকম। কিন্তু জটুর হয়েছে আমি লিপস্টিক দিব কেমনে। আচ্ছা যেটাই হোক, দেন রেডি হয়ে দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে বাই। তো গাইস এখানে আমি রেডি হয়ে চলে আসছি, আর আমাকে কেমন লাগতেছে একটু কমেন্টে জানাবা, মানে সুন্দর সুন্দর কমেন্ট করবা। আসলে মিস কোরিয়াকে যদি মিস করে না স্বীকার করো তাহলে কি আর হবে। গাইস তোমরা হয়তো আমার বয়স শুনে বুঝতে পারতেছো যে আমার কতটা গলার অবস্থা খারাপ, মানে আমার অনেক ঠান্ডা কাশি সব কিছু লাগে আছে, আমি ভালোই হইতেছি না। তো এখন আমি আমার ফ্রেন্ডের বাসায় যাবো, ফ্রেন্ডের বাসায় যাই দেন ওকে শাড়ি পরাবো, শাড়ি পরে তারপর আমরা বের হবো। তো ওইখানে যাই তোমাদের সাথে দেখা হইতেছে। ওকে বাই গাইস। এখানে আমি ফুল রেডি হয়ে মানে 1 ঘন্টা আগে এসে বসে আছে, আর ওদের দেখবেন, ওদের দ্বারা আপনাদের দেখাচ্ছি, একজন 10 ঘন্টা লাগা লিপস্টিকই মারতেছে, আর আরেকজন ওই দেখাই, এই যে উনি তো এখনো ড্রেসই পরে নেই, সাজুগুজু মানে মাত্র শুরু করছে। আচ্ছা যেটাই হোক, হাস্যর অপদ, আমি জানি আমি তোমার থেকে অনেক সুন্দর, তারপর আমি আচ্ছা দেখাচ্ছি না। এই যে গাইস দেখছেন সৌন্দর্য কাকে বলে, এইটাকে দেখে শেখা উচিত, তাই না? মিস কোরিয়া তা আমি। গাইস আমরা রিক্সা উঠে এখন সোনিয়াকড়া চলে যাচ্ছে, আর আমাকে দেখে বলতে কেমন লাগছে, এই যে পাগল নেই, এই ওর সাথে আমার যে লাস্ট ব্লগটা ছাড়ছিলাম তোমরা হয়তো দেখেছো, এখানে মেট্রো সিটি। হ্যাঁ না ওইটা না, লাস্ট আরেকটা ওই যে লালবাগেরটা। আমি লালবাগেরটা দেখি নাই, আগে কিন্তু আমাকে সানজানা থেকে অবশ্যই ভালোই লাগতেছে করি আমি, সো আমাকে ভালো লাগতেছে। ওই সামনে কোনো এক রিক্সায় হয়তো আমাদের বান্ধবী আরে 2টা আছে, কিন্তু ও এই যে এই রিক্সাটা হচ্ছে 2 পাগল মহিলার, তো তাদেরকে তোমরা হাই বলে দিও। পাগল মহিলা একটা এই আর একটু লুকটা না আমার জোশ লাগে। আজের গাইস আমি কি একটু করো তো, গাইস আমি কি আজের ব্লগ তোমরা ডিজিটাল কামের মহিলা। হ্যাঁ একদম পারফেক্ট, পুরো পারফেক্ট। জামাই একদম উপরে এই যে ওই জায়গায় কি খারাপ ছিল রে? আদিন আসলো, এই আদিন কাছে আমার কি খান মাথা দেয়। তো আমরা আবার চলে আসছি। এই যে এই ডিজাইন না, এগুলাই তুমি ছাড়বা, এই লাইনটা তো আচ্ছা ঠিক আছে এটা আমি কাট করে দেবো। ঠিক আছে। গাইস এখান থেকে আমি আসছি ফুল চুরি করতে, আমার বান্ধবী চুরি করছে তো আমারও চুরি করতে হবে। আর ওই যে দেখো তোমরা লঞ্চ কাট, এত রোদ যে তাকানো যেতেছে না, ছবি কি তুলবো। আর এই যে পুরা প্রিয়, আর এই যে আমাদের আপু মানে মহিলা আপু, আর এই যে আরেকজন ভিতরে। ভিউটা সুন্দর কিন্তু ছবি তোলার কোনো প্লেস পাইতেছি না আমি, আসলে সত্যি কথা যেটা মানে। আর এখানের ব্যবহার, স্টাফদের ব্যবহার অনেক খারাপ পাইছে অনেক। গাইস এদিকে আদনিন ফুল চুরি করতেছে মনে হয়, এই যে দেখেন ফুল চুরি করতেছে, বুঝতে পারছি ফুল দেওয়ার মানুষ না থাকলে এরকম চুরি করে নিতে হয়। ওই লঞ্চে করে যে কই জানি বরিশালের, ওই সবই মনে হয় বরিশালের, ওই যে ওইটা এই বরিশালের লঞ্চে করে আদনিন আর জাকিয়া নিহারে উঠাই দিব না আমি। ওদের বাড়ি বরিশাল, আমরা যাই না সেখানে। গাইস এখানে লাঞ্চ করতে এসে ক্যান্ডেল লাইট ডিনারে যেতেছে। হ্যাঁ
हम है दुनिया का सबसे खूबसूरत औरत। এ আমি ব্লগ করতেছি। আচ্ছা গাইস, আমি অল্প জাস্ট হাতে গোনা 3টা থেকে 4টা ছবি তুলছি, আর ওরা কি বলে মানে গাইস আমার গলা, আমি এত অসুস্থ একটা গাইস। এটা না কালকে জানো দোকানে যে ফ্রি ফান্ড একটা দিয়ে আসছি নেল পালিশ, বলে কি একটু টেস্ট করি, টেস্ট করতে যে আমি যে রিভিউ দেওয়া আমি রিভিউ দেবো। হ্যাঁ এই যে দিছি তো। উনি একটু আগে বললো যে সে মাত্র 6-7টা ছবি দিচ্ছে নাকি 4-5টা এরকমই তো 3-4টা। আচ্ছা চল আমরা দেখি। সেখানে ভুল হয়েছে আসলে 0-0 লাগাইতে ভুল লাগে গেছে 300-400 এরকম ভুল লাগে গেছে 300-400 বেশি কালেস না। না এটা ঠিক আছে, এটাই তো পারফেক্ট। এটা থেকেও বেশি দরকার ছিল। আর গাইস ওদের কথা না শুনি, নিজের সৌন্দর্য আগে দেখি। আর এই পাগলা পানি ব্লগগুলোতে আমরা এরকম পাগলা পানি মুখে খোলাই। গাইস আমি ভাবতেছি আমার পেজের নাম পাল্টিয়ে পাগলা পানি ওইটাই, এটা দিয়ে আমি একটু ভাইরাল হতে চাচ্ছি, কারণ আমার এই ফ্রেন্ডের আসল নাম হচ্ছে পাগলা পানি। কি দোস্ত তুই কি সহমত? তার নাম পিনিক দেওয়া উচিত। আর ওই যে আরেকটা মহিলা একটুক একটা ফুল, এই যে এটার দাম আছে 1400 টাকা। মানে আমার বাপ মাই যদি শুনে যে একটু খাওয়ার লেগে আমরা 1400 টাকা খরচ করছি, তুইল্লা বুড়িগঙ্গার ওই সাইডে ফালাই দেবো আমাদের। আসলে বাহ কি সুন্দর খাবার। আমি তো এসব পারি না, এই যে এই মহিলা আর এই মহিলা এইসব খুব ভালো করে পারে। আমি আবার এসব এই যে খাবার সার্ভ করা আমি তো পারি না। এখানে আমরা রিভিউ দিতেছি। নেহাপি আপনি কি লিখতেছেন? ও মাই গড, কি জানি লিখছে, মনে হয় খারাপ বাজে এরকম কিছু দিছে। যেটাই হোক, ওই যে দেখেন গাইস এখানে আমাদের বড় মহিলা আপা এই যে চুল টুল আহারে গাইস আমি পুরো রেডি। আমাকে দেখতে মনে হচ্ছে যে আমি কোথা থেকে যেন রিয়াকশন চলে বসেছি। গাইস এখন আমরা চলে যাচ্ছি বাসায়। আমরা ভিডিও এবারে করতেছে আবার আসি আর আসতে যাচ্ছি না, আমরা এখানে আসবো না, বাট বাসায় থেকে অন্য জায়গায় যাবো গাইস। এই জায়গা সেকেন্ড টাইম কোনোদিন আসবো না, কোনোদিন না। এখন আমরা বরিশালের লঞ্চ উইঠা বরিশাল যাবো না না, বরিশালের লঞ্চ ওইটা লমু ক্যাবিনো বন্ধুরে মোর বুকে লইয়া দিব একটা ঘুম। নেহাকে ওখানে পাঠাই দিব। ইয়েস গাইস এখন আমরা চলে যাচ্ছি বাসায়। বাসায় যেয়ে দেন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বাই বাই। নেহাপি হাই গাইস, এই যে গাইস এক মহিলা আরেক মহিলাকে কোলে নিছে, আর এই যে গাইস আমার কোলে গাইস আমি একটা মহিলা, মানে আমি একটা সুন্দরী মেয়ে যে কিনা উপরে বসেছি। সুন্দরী না, সরি 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 যার উপরে কিনা আমরা অনেক টায়ার্ড ওয়েটার করে এখানে আমি কোনো ব্লগার না, তবু আমি অ্যাড হচ্ছি। না, এই হচ্ছে সেই সুন্দরী যার উপরে হচ্ছে রেস্টুরেন্টের ওয়েটার ফল ইন লাভ হয়ে গেছে। আসলে কি বলবো, যেখানে যাই মানুষ ফিদা হয়ে যায়। আপনি কিছু করার নেই। বরিশালে লঞ্চে ওইটা লইব কেমিন বন্ধুরে বলবো কে লইয়া দিব একা গো, দিব একা গো। কি হচ্ছে গান গাছ থেকে? আরে আদিন লজ্জা পেয়েছে। আদিন তুমি বরিশাল না, তুমি চাঁদপুরে লঞ্চে ওইটা লইয়া কেমিন। তো গাইস এইভাবে মজা করতে করতে আমরা বাসায় চলে আসি। আর তোমাদের কাছে ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। আর আমার কথাগুলি আসলে আমি কি বলি না বলে আমি নিজেও জানি না, বাট তোমরা এগুলো মাথায় নিবা না। তো গাইস আল্লাহ হাফেজ।